أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র কুরআনুল কারীম শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা সূরা ইয়াসিন এর 56 নম্বর আয়াত থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ সহকারে সহি শুদ্ধ করে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যদি সূরা ইয়াসিন শুরু থেকে শিখতে চান, আই বাটনে লিংক দেওয়া আছে, আপনি পূর্বের ভিডিওগুলি দেখে তারপরে এই ভিডিওটি দেখুন। আমি প্রত্যেকটি আয়াত শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যত নিয়ম কানুন আছে সেটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যাঁ, মিম পেশ হুম কোনো গুণনা হবে না। মনে রাখবেন, মিম সাকিনের পরে মিম এবং বা ব্যতীত অন্য অক্ষর আসলে স্পষ্ট আকারে পড়তে হবে। হুম, ওয়াও জবর ওয়া, দুই ঠোঁট গোল হবে। হামজা জা জবর আজ, হামজাটা সর্বদা শক্ত করিয়া পড়বেন। আজ, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টেনে পড়বেন। মনে রাখবেন, মদের হরফ তিনটি। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও হলে মদের হরফ হবে, এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমরা এখানে পড়ব ওয়া আজ ওয়া। জিম পেশ জু, হামিম পেশ হুম। এখানে দেখেন, মিম সাকিনের পরে মিম এবং বা ব্যতীত অন্য অক্ষর আসতেই আমরা স্পষ্ট করে পড়ব ওয়া আজ ওয়া জু হুম। ফায়াজর ফি, জেরের বামে জজমালা ইয়া মদের হরফে এক আলিফ টেনে পড়তে হবে। জজর জি, লাম খাজবুল্লা, এক আলিফ টান। জিলা, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এগুলো হলো মদের চিহ্ন, এক আলিফ টেনে পড়তে হবে। জিলা, লাম দুই সর লিন, জিলালিন, এখানে তানবিন। এরপরে ইজহারের অক্ষর 6টি, হামজা হা, আইন হা, গইন খ। এই 6টি অক্ষরে একটি অক্ষর এখানে আইন আসছে, এই জন্য স্পষ্ট করে পড়তে হবে, গণনা করা যাবে না। জিলালিন, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, হামজা জবর আ, র আলিফ জবর র, 4 আলিফ টেনে পড়তে হবে মধ্যে মুত্তাসিলের জন্য। এখন আপনাদের প্রশ্ন হলো, মধ্যে মুত্তাসিল কোন সময় হবে? যখন এক আলিফ মদ এর পরে একই শব্দের ভিতরে এভাবে হামজা আসবে, তখন মধ্যে মুত্তাসিল হবে, 4 আলিফ টেনে পড়বেন। হামজাজের ই, কাফজের কি, আর ই কি, মিমতা পেশ মুত, তাজবত্তা মুত্তা, কাফজের কি, হামজা ওয়াও পেশ উ, এক আলিফ টান, নুন জবর না, মুত্তাকি ও না। এখানে আয়াতের শেষ, আমরা এখানে ওয়াকফ করলে ওয়াকফের নিয়ম ফলো করতে হবে। যে জায়গায় আপনি ওয়াকফ করতে চান দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কি আছে। যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর মদের হরফ অথবা গোলতা ব্যতীত 2 জবর থাকে, তাহলে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বেন, আর অন্য সকল সময় আপনি সাকিন দিয়ে পড়বেন। তাহলে এখানে আমাদের ওয়াকফের সময় সাকিন হবে। আর এক আলিফ মদ এর পরের অক্ষরে ওয়াকফের কারণে সাকিন হলেই 3 আলিফ টেনে পড়বেন। এই মদের নাম হলো মদ্দে আরজি। তাহলে আমরা এখানে পড়ব মুত্তাকিউন। আমার সাথে বলেন, হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। লাম জবরলা, হামিম পেশ হুম, কোনো গুণনা হবে না। মিম সাকিনের পরে মিম এবং বা ব্যতীত অন্য অক্ষর আসছে, এই জন্য। লাহুম, ফায়াজর ফি, এক আলিফ টান, হা আলিফ জবর হা, এক আলিফ টান। ফিহা, ফা আলিফ জবর ফা, এক আলিফ টান। জবরের বামে খালি আলিফ মদের হরফ, এজন্য এক আলিফ টেনে পড়ব। ফা, কাফজের কি, হা জবর হা, ফা কি হা, তা ওয়াও দুই পেশ তু, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। কেন? মনে রাখবেন, নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বা গুন্নার অক্ষর 4টি, ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টি অক্ষরে কোনো একটি অক্ষরে আসলেই গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ফা কি হা তু, ওয়াও জবর ওয়া, লাম জবরলা, ওয়ালা, হামিম পেশ হুম। মিম সাকিনের পরে মিম সাকিনে ইদগামে শাফাউই এর অক্ষর মিম আসছে, এজন্য আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়ব ওয়ালা হুম। মিম আলিফ জবর মা, এক আলিফ টান। ইয়া দাল জবর ইয়াদ, দাল জবর দা, ইয়াদ্দা, আইন ওয়াও পেশ উ, এক আলিফ টান, নুন জবর না, মা ইয়াদ্দাউনা। এখানে আয়াতের শেষ, আমরা এখানে ওয়াকফ করলে নুন অক্ষরটি সাকিন হবে, আর এক আলিফ মদ এর পরের অক্ষরে ওয়াকফের কারণে মদ্দে আরজি হবে, 3 আলিফ টেনে পড়বেন। তাহলে আমরা এখানে পড়ব মা ইয়াদ্দাউন। আমার সাথে বলেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদ্দাউন।
সিন জবর সা, লাম খাড়া জবর লা, এক আলিফ টান, মিম দুই পেশ মুন, সালামুন। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আয়াতের মাঝখানে কফা আছে, এর অর্থ এখানে ওয়াকফ করার নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা এখানে ওয়াকফ করলে মিম অক্ষর সাকিন হবে, আর এক আলিফ মদের পরের অক্ষরে ওয়াকফের কারণে মধ্যে আর যে হবে 3 আলিফ টেনে পড়বেন, তাহলে পড়ব সালাম। আর যদি আপনি এখানে মিলিয়ে পড়েন তাহলে তানবিনের পরে ইকফার অক্ষর 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরে কোনো একটি অক্ষর আসলে নাকের বাসাতে নিয়ে গোপন করিয়া গণনা করে পড়বেন। তাহলে আমরা এখানে পড়ব তখন সালামুন, কফ ওয়াও জবর কও, লাম মিম দুই জবর লাম। তানবিনের পরে ঈদগামে বা গুন্নার অক্ষর মিম আসছে, গুন্নার সাথে মিলিয়ে পড়বেন কওলাম। মিম র জের মির, নুন সাকিনের পরে ঈদগামে বেলা গুন্নার অক্ষর দুইটি, র, লাম। এই দুটি অক্ষরের একটি অক্ষর এখানে র আসছে, আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব মির। র বা জবর রব, র অক্ষরের উপরে যখন জবর বা পেশ হবে র অক্ষরটা মোটা করিয়া পড়বেন। বা র দুই জের বীর। তানবিনের পরে ঈদগামে বেলা গুন্নার অক্ষর র আসছে, গুন্না ছাড়া মিলিয়ে পড়বেন মির রব্বির। র জবর র, র অক্ষরের উপরে জবর আসছে, মোটা করিয়া পড়তে হবে। হায়াজর হি, এক আলিফ টান, মিম দুই জের মিন, রহিমিন। এখানে আয়াতের শেষ, আমরা ওয়াকফ করলে মিম অক্ষর সাকিন হবে, আর এক আলিফ মদের পরের অক্ষরে ওয়াকফের কারণে সাকিন হওয়ায় 3 আলিফ টেনে পড়বো আমরা। তাহলে এখানে পড়বো রহিম। সবাই আমার সাথে পড়েন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওয়াও মিম জবর ওয়াম, ওয়াম গুন্না হবে না। তা আলিফ জবর তা, এক আলিফ টান, ওয়াম তা, জালাম পেশ জুল, ওয়াম তা জুল। ইয়া ওয়াও জবর ইয়াও, নরম করিয়া পড়তে হবে। মনে রাখবেন লিনের হরফ দুইটি, জবরের বামে জজমালা ওয়াও, জবরের বামে জজমালা ইয়া। এই দুইটা হলো লিনের হরফ, লিনের হরফ হইলে নরম করিয়া পড়বেন তাড়াতাড়ি। ইয়াও মিম জবর মা, ইয়াও মা, ওয়ামতাজুল ইয়াউমা। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু। হালাম জবর হাল, আইয়ু হাল। মিম জিম পেশ মুজ। কলকলার অক্ষর কয়টি? 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরের একটি অক্ষর এখানে জিম আসছে, সাকিন অবস্থায় ধাক্কা দিয়ে পড়তে হবে। মুজ, রজের রি, র অক্ষরের নিচে জের হলে র অক্ষরটা চিকুন করিয়া পড়বেন। মুজ রি। মিম পেশ মু, এক আলিফ টান, নুন জবর না, মুজ রিমু না। এখানে ওয়াকফ করলে নুন অক্ষর সাকিন হবে, আর এক আলিফ মদের পরের অক্ষর ওয়াকফের কারণে 3 আলিফ টেনে পড়বো মদ্দার জিয়ের জন্য। তাহলে এখানে পড়বো মুজ রিমুন। আমার সাথে বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। এখানে কোনো গুন্না হবে না। হামজা আইন জবর আ, আইন অক্ষরটা গলাটা চেপে উচ্চারণ করবেন। আ। হ্যাঁ দাল জবর হাদ, দাল কলকলার অক্ষর সাকিন অবস্থায় আছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। আ হাদ। হামজা জবর ই, লাম ইয়া জবর লাই, জবরের বামে জজমালা ইয়া, লিনের হরফ নরম করিয়া পড়বেন। এলাই, কাফ মিম পেশ কুম, এলাইকুম। ইয়া খাড়া জবর ইয়া, এক আলিফ টান, বা জবর বা, নুন ইয়া নি, 3 আলিফ টেনে পড়তে হবে মধ্যে মুনফাসিল। এজন্য মধ্যে মুনফাসিল কোন সময় হবে? এক আলিফ মদ এর পরে পৃথক শব্দের শুরুতে যদি এভাবে হামজা আসে তাহলে মধ্যে মুনফাসিল হবে, 3 আলিফ টেনে পড়বেন। তাহলে আমরা এখানে পড়বো ইয়া বানি। হামজা খাড়া জবর আ, এক আলিফ টান, দাল জবর দা, আদা, মিম জবর মা, আদামা। হামজা লাম জবর আল, নুন সাকিনের পরে ঈদগামে বেলা গুন্নার অক্ষর লাম আসছে, গুন্না ছাড়া মিলিয়ে পড়বো আল। লাম আলিফ জবর লা, এক আলিফ টান, আল্লাহ। তা আইন জবর তা, বা পেশ বু, দাল শিন পেশ দুশ, তা বু দুশ। শিন ইয়া জবর শাই, নরম করিয়া পড়বেন। ত খাড়া জবর ত, এক আলিফ টান, নুন জবর না, শাই ত না। সম্মানিত দর্শক শ্রোতা, আয়াতের মাঝখানে জিম আছে, এখানে ওয়াকফ করা জায়েজ। আমরা এখানে ওয়াকফ করলে শেষ অক্ষরে সাকিন হবে, আর এক আলিফ মদ এর পরের অক্ষরে এখানে ওয়াকফের কারণে সাকিন হয়, 3 আলিফ টেনে পড়তে হবে, মধ্যে আরজি হচ্ছে এজন্য। তাহলে আমরা এখানে পড়বো শাইতান। আমার সাথে বলেন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হামজা নুন জের ইন, হরকতের বামে নুন বা মিমে তাসদিদ হলেই
ওয়াজিব গুন্না করে পড়বেন। ইন, নুন জবর না, হা উল্টা পেশ হু, একালিপ টান। ইন্নাহু, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, গুন্না হবে না। লাকুম, আইন সুরা আ, দাল ওয়াও পেশ দু, আদু, ওয়াও মিম দুই পেশ উম। তানবিনের পরে ঈদগামে বা গুন্নার অক্ষর মিম আসছে, গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। আদু উম, মিম পেশ মু, বা ইয়াজের বি, একালিপ টান। নুন দুই পেশ নুন, মুবিনুন। আমরা এখানে ওয়াকফ করলে নুন অক্ষর সাকিন হবে, আর একালিপ মদের পরের অক্ষরে ওয়াকফের কারণে মদ যে হবে 3 আলিফ টেনে পড়বেন। তাহলে পড়ব মুবিন। আমার সাথে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন, যাতে করে তারা কোরআনের বাণী সহজে শিখতে পারে। আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।